প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ফিউচার এক্সপ্লোর থেকে আমি খন্দকার আতিকুর রহমান বলছি নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ইস্ট লন্ডন মস্কিউ এই দেখার জন্য। যে মসজিদটি হোয়াইট চ্যাপেলের সবচেয়ে বড় মসজিদ, সেন্ট্রাল মসজিদ নামে পরিচিত, এই মসজিদটি আমি আপনাদের আজ ঘুরে দেখাবো ভিতরে কিছু অংশ। ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকুন। চলেন এই মসজিদটি দেখতে থাকি। দর্শক, আমরা এখন মসজিদের ভিতরে যাব। চলেন যাই, মসজিদের ভিতরে অংশ ঘুরে দেখাই। তার আগে বাইরে কিছু অংশ আমি আপনার ধারণ করতেছি। For £1 per day, you can take care of an orphan, one-to-one sponsorship. May Allah accept it from us, and as we wait to pray the janazah, the people who are waiting for their janazah, wallahi, they can hear us. They can never give sadaqah again. We have this chance today, in Jummah, in Ramadan, with our zakat for the people of Gaza. May Allah bless you. Wassalamu alaikum wa rahmatullah. এটা মসজিদের ভিতরে ঢোকার অংশ। প্রথমে একদম আমি মসজিদের ভিতরে আসছি। আপনাদের এখানে ভিতরে অংশ কিছু দেখাবো, যেখানে ইমাম সাহেব নামাজ পড়েন এবং সাধারণ মুসল্লিরা নামাজ পড়েন। এটা মসজিদের মূল ভবন, মূল অংশ। সেটা আমি কিছু ছবি ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। প্রথমে মসজিদের কিছু অংশ আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। প্রিয় দর্শক, আমার সামনে যে দেখতেছেন, এখানে ইমাম সাহেব নামাজ পড়ান। ইমাম সাহেবের জায়গা, যেটা ইমাম সাহেব সর্বদা এখানে নামাজ পড়ে থাকেন। সকল মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসে। সিলেটে বা লন্ডনে যত বাঙালি ভাইয়ের আছে এখানে নামাজ আদায় করে। যত মুসল্লি আছে মুসলমান, এই লন্ডনে এই মসজিদে নামাজ পড়তে আসে। কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে যেমন বাইতুল মোকাররম মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ, এটা লন্ডনের মধ্যে আমাদের মুসলমানদের সেরকম একটা জাতীয় মসজিদ। কারণ এখানে আপনার এই মসজিদে একসঙ্গে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তার মধ্যে রয়েছে 7,000 পুরুষ আর 3,000 মহিলা একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আজ জুম্মাবার, আমি এই মসজিদে জুম্মা নামাজ আদায় করছি। 10,000 মুসল্লির সঙ্গে নামাজ আদায় করছি। বেশ ভালো লাগছে নামাজটা আদায় করে, কারণ এত মুসল্লির সঙ্গে নামাজ আমি আগে কখনো পড়ি নাই। সেই সাথে এই মসজিদটা স্থাপিত হয় 1910 সালে। এর আসলে সূচনা হয় 1910 সাল থেকে প্রায় 100 বছর আগের কথা, 115 বছর। তো এই মসজিদের সূচনা হওয়ার জন্মলগ্নে আগে ছিল এই লন্ডনের কমার্শিয়াল রোডে, অন্য জায়গা। পরে মসজিদটি যখন আস্তে আস্তে ফান্ড বড় হয়, এদের কার্যক্রম বড় হয়, তখন এই মসজিদটি চলে আসে হোয়াইট চ্যাপেল, এই আফতাব আলী পার্কের পাশে। এখানে এই বিশাল জায়গায় রয়েছে মসজিদের
যে একসঙ্গে 10 থেকে 12,000 মানুষ নামাজ আদায় করতে পারে। সেই সাথে এই মসজিদের রয়েছে মাদ্রাসা, প্রাইমারি স্কুল, যেটা এই মাদ্রাসার অংশ। যে প্রাইমারি স্কুলে আপনার নার্সারি থেকে 5 পর্যন্ত পড়ালেখা করা হয়, এবং মাদ্রাসা রয়েছে যেখানে মাদ্রাসা যারা কোরআনে হাফেজ হয় তাদের এখানে শিক্ষাদান করানো হয়। এখানে ইভিনিং শিফট এবং মর্নিং শিফটে মাদ্রাসা ব্যবস্থা আছে। আমাদের ইসলাম যে সারা বিশ্বে এত দ্রুত প্রসার করতেছে, যা ভাবলে এত ভালো লাগে। নিজেদের ধর্ম, ইসলাম ধর্ম এত সর্বশ্রেষ্ঠ ধর্ম, লন্ডনের বুকে এত বিস্তার ঘটতেছে, যা চিন্তা করলে নিজেকে অনেক ভালোই লাগে। কারণ আমি যে ধর্মে জন্ম হয়েছি, যে ধর্ম আজকে বিশ্বের মধ্যে এত প্রসিদ্ধি লাভ করতেছে, যা অন্য কোনো ধর্ম আর প্রসার লাভ করে না। দিন বাই দিন ইসলাম ধর্ম প্রসার করতেছে। এটা আমাদের মুসলিম জাতির জন্য গর্বের বিষয়। এটা মসজিদের বাইরে যাওয়ার গেট, যে গেট দিয়ে মানুষ বাইরে বের হয়। মসজিদের মূল অংশে ঢোকার প্রধানত 3টি গেট আছে। প্রথমত মূল ফটক আমি যেটা আপনাকে দেখাচ্ছি, আর এটা হলো এক্সিট হওয়ার, বাইরে যাওয়ার রাস্তা। যারা নিচে বসতে পারে না, সমস্যা, মাজা ব্যথা, তারা চেয়ারে বসে কোরআন শরীফ পড়তেছে। আমি মসজিদের কিছু অংশ আপনাদের ঘুরে দেখাচ্ছি। These are magnificent donors. Take a look at these. Mad. I know what we can do on this one. We're gonna stand right there. And I'm gonna say, we got a brother right here next to us here, which is where you're gonna come here. We got another brother. আমার সামনে এক সাংবাদিক ভাই আসছে ইসলামিক টিভি থেকে, And then you're gonna. তারা প্রতিবেদন বানাচ্ছে। এটা মসজিদের আরেকটা অংশ, যেখানে মেন হলের পাশে এটা দ্বিতীয় একটা হল, যেখানে মেন হলের জায়গা না হলে এই পাশে এসে নামাজ পড়ে মানুষ, সেই হলটা। এটা হচ্ছে মসজিদের। দর্শক, আমার সঙ্গে যে এটা দেখতেছেন, এটা অফিস রুম কার্যকলাপ চলে মসজিদের। দর্শক, আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের এই ভিডিওটা ভালো লাগে যদি থাকে, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।